আরিয়াদহের ঘটনায় ধৃত জয়ন্ত সিংকে ফাঁসানো হয়েছে বলে ব্যারাকপুর আদালতে উপস্থিত হয়ে দাবি করলেন জয়ন্ত সিংয়ের ভাই তথা ভবানীপুর ক্লাবের গোলরক্ষক প্রিয়ান সিং। তিনি একটি ভাইরাল অডিও ক্লিপ উল্লেখ করে কি বললেন শুনুন। আমি তো শুধু একটাই কথা বলছি, প্রশাসনকে বলেছি, মিডিয়াকেও বলেছি, সবাইকে বলছি যে ও যদি থাকে আপনারা তদন্ত করুন। যদি ও কাউকে মারধর করে থাকে তাহলে আপনি কাউকে অ্যারেস্ট করুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। মানে প্রশাসন যে হাতে নেবে, আইন যে হাতে নেবে, তার শাস্তি হওয়া দরকার। তুমি শিওর যে তারা ছিল না? আমরা দেখেছি, ভিডিও ফুটেজ দেখেছি, আমি ওই মাঠেই প্র্যাকটিস করি এবং ক্যামেরাতেও দেখেছি। দাদা এখানে ছিল না, বাইক নিয়ে বাড়ি এসেছে। এই ক্লাব দখল নিয়ে কোনো অশান্তি? ওর বাবা তো কালকে একজনকে ক্লাব দখল নিয়ে কি করবে? ক্লাব দখল নিয়ে কেউ বিরিয়ানি খাবে? কি করে বলছে সিন্ডিকেট সিন্ডিকেট এসব এসব মানে বলার কথা, এগুলো কোনো কিছু নেই। ক্লাব দখল নিয়েও কি করে? তুমি তো ওই ক্লাবের বহু ফুটবলার তৈরি করার চেষ্টা করছো, সেখানে দাঁড়িয়ে এরকম অশান্তি, এরকম একটা তো আমরা ওই মাঠে বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট তো হয়, সবাই জানে, নিজেই করে, দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে দাদা থাকে, সবাই থাকে। সেখানে দাঁড়িয়ে যে আমাদের কোনো ক্লাব বা কোনো কিছু নিয়ে আমাদের ক্লাব ওনার যে অভিযোগ করে, ক্লাব ক্লাব নিয়ে আমরা কি করবো বা ক্লাব নিয়ে কারো লাভটা কি? ক্লাব মানে হচ্ছে সংগঠন। অলরেডি আমাদের একটা ক্লাব হয়েছে, ক্লাব নিয়ে করবো না। যদি লোকই না থাকে ক্লাবের, সেই ক্লাবটাকেই কাজে লাগবে আমাদের। বুম্বার যে অডিও তুমি কালকে শোনাচ্ছিলে, সেই বুম্বার অডিও কি থানায় পুলিশের কাছে দিয়েছো? আমি সবাইকে, মিডিয়াকেও দিয়েছি, থানায়। আমার সত্যি কথা বলতে একদম সময় হয়ে উঠতে পারছে না। আমি প্র্যাকটিসে আসছি, নিজের কলকাতা লিগ শুরু হয়েছে, আমি ফোকাস করতে চাই আমার খেলাকে নিয়ে। আগে সকালবেলা প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসে উঠেছি, তারপর শুনলাম যে এরকম সিলিন্ডার বা করেছে না কি করেছে না পুলিশ ধরে, সেটাও জানি না। এখন এসছি কোর্টে, কোর্টে করতে দেখা করতে দিচ্ছে না, কথা বলতে পারিনি। দেখা যাচ্ছে এখানে 4-5 দিন হয়ে গেল তার সাথে কথা হয়নি। কারা ফাঁসাচ্ছে বলে শোনা? অরিত্রর অরিত্র অডিও তো পাওয়া যাচ্ছে। অরিত্র ঘোষ বুম্বাকে ফোন করতে গিয়ে মারার প্ল্যানটা ওরা আগে থেকে 4-5 জন করেছিল, 10-12 জন দাঁড়িয়েছিল ওইখানে। তো ওরা একটা ছেলেকে মেরেছে, সেই অডিওটাও রয়েছে, যে মেরে কান ফাটিয়ে দিয়েছি, চত্থাবর দিয়েছি, এলে এবার রিটার্ন যাবে, সব অডিও রয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রশাসন যে ব্যবস্থা করবে, প্রশাসন যে ডিসিশনে, প্রশাসনের উপরে তো আমরা কিছু করতে পারি না। এবং মিডিয়াতে এটা দেখাচ্ছে, আপনাদের অনুরোধ দেখুন ব্যাপারটাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এবং প্রশাসন যেই সিদ্ধান্তটা নেবে আমরা তাতেই মানতে রাখবো। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।